লোকসংস্কৃতি নিয়েও তো একসময় জাতি করছে, আর মরণোত্তর দেহ এবং চক্ষু দুটি দান করে, এটা কতটা গর্ববোধ করছেন বৌমা হিসাবে? যতটা করার করছি। কালকে যেটা মানে আমার হাজব্যান্ড যেটা এসে আমাকে বললো, সেইটা শোনার পর আমার নিজেরও ওনার বৌমা হিসাবে সত্যিই খুব গর্ববোধ হচ্ছে। কালকে ওই ঘটনাটা আমাকে এসে বললো যে নার্সিংহোমে হসপিটালে যখন একজন সিস্টার ওনার ছেলেকে বলছে এটা আপনার বাবা, তখন বলছে হ্যাঁ, বলছে যেটা করলেন আজকে এরকম ব্যক্তি পাওয়া যায় না। আমরা মেডিকেলে যখন রিসার্চ করি তখন আমরা প্লাস্টিকে বডির ওপর রিসার্চ করি, যেটার মধ্যে মানে করা সম্ভব নয়। মানে মানুষের মাথার খুলিটা তো আমাদের উল্টে দেখতে হয়, যেটা আমরা প্লাস্টিকের মধ্যে পাই না। আমরা এরকম মৃতদেহ পাই না যার মধ্যে রিসার্চ করবো। তিনি যে বললেন এটাতে আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের অনেকটা কাজে লাগছে। ওনার এই মহান কাজ আমাদের অনেকটা কাজে লাগছে। এটা শোনার পর যখন ওনার ছেলে এসে আমাকে বললো, তখন আমিও বললাম যে না বাবা এই কাজটা খুব ভালো করেছে, বাবা এই কাজটা খুব ভালো করেছে। ওনার ছেলেও বলছে যে আমার বাবা হিসেবে আমার গর্ববোধ হচ্ছে যে বাবা এত বড় কাজটাও লাস্টে করে গেল, আর আমরা সেটা বাধা নেই। মানে চক্ষুদান থেকে দেহদান দুটি করে। আপনার নাম? ঝর্ণা। ময়নাডাঙ্গা নিবাসী প্রবাদ প্রতিম গীতিকার সুরকার ধীরেন ভৌমিক মহাশয় গত শুক্রবার ব্রেন স্ট্রোক হয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালে আইসিইউতে ছিলেন। গতকাল তার মৃত্যু হয়েছে। আজকে তার দেহ আনা হবে। চারিদিকে প্রচুর লোক। ধীরেন ভৌমিক ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব, অমর শিল্পী, প্রবাদ প্রতিম শ্রদ্ধেয় শ্রী অমর পালের সুযোগ্য ছাত্র। আজকে তার দেহ আনা হবে, মরদেহ। গতকাল চক্ষুদান হয়েছে, আজকে দেহদান হবে। কল্যাণী এমসে নিয়ে যাওয়া হবে। চারিদিকে বাড়ির সামনে লোকজনের প্রচুর ভিড়। আমরা অপেক্ষা করছি এই মহান শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। বহু মানুষ, অগণিত মানুষ অপেক্ষা করছে তার জন্য। তার স্নেহ থেকে আমরা চিরতরে বঞ্চিত হলাম। প্রচুর গান রচনা করেছেন, সুর দিয়েছেন প্রান্তিক মানুষদের জন্য। বিশেষ করে লোকগান নিয়ে তার যে কাজ তা অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে বহুবার তার বাড়িতে এসেছি, প্রচুর আলাপ আলোচনা, গল্প, স্নেহ পেয়েছি। তার মৃত্যুতে আমরা সবাই গভীর শোকাহত।